على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحكم وبارك وسلم। আমরা ইতিপূর্বে করেছি রিজিক সম্পর্কে, যে রিজিক বান্দার জন্য এগুলো বন্টিত হয়েছে, এগুলো কমবেও না বাড়বেও না। কোনো মুত্তাকির কারণে তার রিজিক বাড়বেও না, আবার কোনো গুনার কারণে তার রিজিক কমবেও না, বরং বরকত বাড়বে, বরকত বান্দার দোয়ার বরকতে, বান্দার মুত্তাকি হওয়ার কারণে তার রিজিকের মধ্যে কি বরকত বাড়বে, মানে তার রিজিক যেটা এটার সে ভোগ করে করতে করতে সে একটা বরকত ফিল করবে। আর যেটা ফাজেরের গুনাহের কারণে তার রিজিক ঠিকই থাকবে, কিন্তু রিজিকতে বরকত উঠে যাবে, বরকত কমে যাবে। মানুষ বলে না আমি এত কিছু করতেছি, বরকত পাচ্ছি না কোনো কিছু, ঠিক আছে? তো বরকত উঠবে, এটা হচ্ছে রিজিকের মূল কথা ছিল। এরপরের অধ্যায়টা ছিল হুজুর ওষুধ এবং ডাক্তার থেকে আপনার কি শাফা। কেউ যদি মূলগতভাবে মনে করো যে ডাক্তার অথবা কি ওষুধ এর মাধ্যমে শাফা রয়েছে, তাহলে তার কি হবে? কুফরি হবে মূলভাবে। কিন্তু এটাকে সবক মনে করতে হবে, মাধ্যম। ওষুধ, ডাক্তার, অন্য কিছু আমরা যেটা উসিলা বলি, এটা মনে করতে হবে, ঠিক আছে? আসো এরপরে ফি বায়ানি ইস্তিতাআতিল আবদি, ফি বায়ানি ইস্তিতাআতিল আবদি, বান্দার ইস্তিতাআত, বান্দার সক্ষমতা, বান্দার ইখতিয়ার নিয়ে আলোচনা। আমরা ইতিমধ্যে এই প্রসঙ্গটা গেছে আমাদের প্রাসঙ্গিকভাবে, ওটা নিয়ে আবার আলাদা একটা অধ্যায় করছি। তোমরা ইতিমধ্যে পড়ে এসেছো বান্দা তার কাজের উপর ইখতিয়ার প্রাপ্ত। বান্দা ভালো অথবা খারাপ তাকে আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপন করেন, এটা বান্দা ইখতিয়ার করেন। যদি সে ভালো ইখতিয়ার করে তখন ওর ইখতিয়ারের সাথে আল্লাহর তৌফিক, আল্লাহর তাআত, কুওয়াতটা কি হয়? যুক্ত হয়, পূর্বেও না পরেও না, মনে আছে তো? আর যদি সে খারাপ অর্থাৎ তোমার ফুজুরি বা খারাপটা যদি সে ইখতিয়ার করে, তখন আল্লাহর তৌফিকটা উঠে যায়, খাজলানটা যুক্ত হয়। হ্যাঁ, তাও আগেও না পরেও না, ঠিক আছে হুজুররা? তো এটা হচ্ছে বান্দার ইস্তিতাআত নিয়ে। আর জবরিয়ারা বলে না, বান্দার কোনো ইস্তিতাআত নাই, বান্দার কোনো ইখতিয়ার নাই, বরং বান্দাকে মজবুর, বাধ্য করা হয়। এটা পড়ে আসছি আমরা, বান্দাকে কি করা হয়? বাধ্য করা হয়। ওই যেমন পুতুল কি বলে যে একটা আসতেছে, হ্যাঁ, বান্দাকে বাধ্য করা হয়, অর্থাৎ সে যেভাবে আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ পুতুলকে তুমি যেভাবে নাচাও সেভাবে নাচ, এরকম বান্দা বাধ্য। সে যদি বান্দা আল্লাহ ভালো করান তাহলে সে ভালো করে, বান্দা যদি আল্লাহ যদি খারাপ করান তাহলে বান্দা খারাপ করে। বান্দার এখানে কোনো মানে সক্ষমতা বা ইখতিয়ার নাই, নাউজুবিল্লাহ। তো তারা বলে ওই একটা ঘাসের উপর, ঘাস এটা স্থির আছে, এটার উপর যদি একটা বাতাস যায়, বাতাস যেভাবে লাইট একটা দিছে, এই জন্য তো একটা লাইট, হ্যাঁ, বাতাস যেভাবে ওই ঘাসটা স্থির থাকে, বাতাস এসে ওটাকে দুলিয়ে ফেলে, একবার ডানে নিচ্ছে একবার বামে নিচ্ছে, তাহলে ঘাসের কি দোষ? বাতাসে নিচ্ছে। ওদের বান্ধবের কাদের মতে? জবরিয়াদের মতে। আমরা বলতেছি না এই বান্দার কাজের ইখতিয়ারের ক্ষমতাটা বান্দার উপর, তবে বান্দা যখন কোন একটা কাজকে ইখতিয়ার করে নেয় তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য এবং তৌফিক তওয়াক্কাত দান করেন, ঠিক আছে হুজুররা? তো এখানে খেয়াল করো, তোমার এখন ওদের কথাটার উপর একটা আসবে না যে বান্দা যদি মজবুর হয়, আল্লাহ করান সবকিছু, আচ্ছা তাহলে বান্দার আযাব, আল্লাহ বান্দাকে আযাব দেওয়ার আর কি ইয়ে আছে? আল্লাহ তো তাকে শাস্তি দেওয়াচ্ছে। আর বান্দা আল্লাহ যদি তাকে ভালো কাজ মন্দ কাজের উপর মজবুর করেন, তাহলে আল্লাহ নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য কি রইল? কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, এভাবে এগুলো পাঠানোর মকসদে, তাই না হুজুর? কারণ সে তো নবী আসলেও আল্লাহ যেটা করাবেন সেটা করবে, নবী না আসলেও সেটা করবে, তাহলে নবী আসার, কিতাব আসার কোনো তো ফায়দা নেই, অনর্থক হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় বান্দার ইস্তিতাআত আছে, বান্দার ইখতিয়ার আছে। আসো, ক্বালাতিল জবরিয়া বলেন লাইসা লিল আবদি ইস্তিতাআত, বান্দার জন্য কোনো ইস্তিতাআত নাই, সক্ষমতা নাই, ইখতিয়ার নাই, নাই রে। ওয়াল আবদু মজবুরুন আলাল কুফরি ওয়াল মাসিয়া, বরং বান্দা মজবুর, বাধ্য, তাকে বাধ্য করা হয় আলাল কুফরি, কিসের উপর? কুফরি করার উপর, ওয়াল মাসিয়া, এবং কি করার উপর? গুনাহ, অবাধ্যতা, কুফরি, গুনাহ করার উপর সে কি
মজবুর। তাহলে বান্দার কোনো ইখতিয়ার নাই, আল্লাহ যেটা করান সে সেটা করে। কাদের মতে? জবরিয়াদের মতে। কেমন? কার রিহ, যেমন বাতাস, তাহিবু আলাল হাশিশ, যেটা শুকনা ঘাসের উপর চলে, জারি হয়। তো ফায়ুকাল্লিবুহা ইয়ামিনান ওয়া শিমালান, ঘাসের উপর যখন বাতাস যায় তখন ঘাস একবার ডানে হেলে, একবার বামে হেলে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। কিসের কারণে? বাতাসের কারণে। তাতে বান্দাও সেরকম, আল্লাহ যেভাবে হেলায় সে সেভাবে। যদি ভালো কাজ করান ভালো, খারাপ কাজ করাইলে খারাপ। নাউজুবিল্লাহ। দেখো, ওয়াকালা আহলুল হক, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, নাসারাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে সাহায্য করুন। এটা লাই বাতিল ফিরকার পিছনে উনি বলেছেন লানাতুল্লাহি, আর অথবা হাদামাহুমুল্লাহ, খাযালাহুমুল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে বলেছেন নাসারাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে আরো বলবান করুন। ঠিক আছে? বলা হচ্ছে আমাদের মত কি, আল আব্দু মুস্তাতি, বান্দা মুস্তাতি, সে ইখতিয়ার প্রাপ্ত, বিফেলি নাফসিহি, তার নিজের কাজে, নিজের কর্মের সক্ষমতা বান্দার মধ্যে রয়েছে, এবং বান্দা ওই ফেলের কি ইখতিয়ার পাবে। কখন বাবা এই ইস্তেতাআতটা কখন আছে, ওই সক্ষমতা কখন আসে বান্দার মধ্যে? ওয়াক্তাল ফেল, ওই ফেল করার সময়, ওই ফেল করার সময়। হ্যাঁ, বিইস্তিতাআতিল্লাহি তাআলা ইয়াহু। তো তোমরা আগে পড়ছো, বান্দা যখন কোন ফেলকে ইখতিয়ার করে নেয় তখন আল্লাহর ইস্তেতাআতটা তার সাথে কি হয়? যুক্ত হয়। এটা বলতেছে বান্দা ফেল করার সময়, আল আব্দু মুস্তাতিউন বিফেলি নাফসি, বান্দা তার ফেল, নিজ ফেলের জন্য কি মুস্তাতি, মুখতার, সক্ষম, অথবা কি তোমার শাব্দিক অর্থ তো এটা ইখতিয়ার প্রাপ্ত। ফিরেই হ্যাঁ, ওয়াক্তাল ফেল, তখন কাজ করার সময়, বিইস্তিতাআতিল্লাহি তাআলা ইয়াহু, আল্লাহর ইস্তেতাআতের মাধ্যমে, ইয়াহু মানে তাকে, ওই বান্দাকে, ওয়া বিকুওয়াতি, এবং আল্লাহর প্রদত্ত কুওয়াতের মাধ্যমে, ওয়া তাওফীকি, আল্লাহ প্রদত্ত তৌফিক, সাহায্য, মুসাআদাতের মাধ্যমে। ঠিক আছে হুজুর? জি। আসো, ওয়াল আব্দু মুখায়্যারুন মুস্তাতিউন, বান্দা মুখায়্যার, তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ইখতিয়ার প্রাপ্ত, ইসমে মফউল। এই সবান বুঝছো? মুখায়্যার, বান্দাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, মুস্তাতি, বান্দার সক্ষমতা দেওয়া হয়েছে। ফাইদা ওয়াজাদা মিনহু, ফাইদা উজিদা বলো, ফাইদা উজিদা, যখন পাওয়া যায়, মিনহু, তার পক্ষ থেকে, অর্থাৎ বান্দার পক্ষ থেকে যখন পাওয়া যায়, আল জুহুদু, এটা আগে পড়ছে একইবার, প্রচেষ্টা, ওয়াল কাসদু, ইচ্ছা, ওয়ান নিয়াতু, নিয়ত, ওয়াল ইকতিসাব, এবং কসব, অর্জন, কসব করা, ফিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে, ইয়াজরি খাজলানুল্লাহি তাআলা মা'a নিয়াতি। ঠিক আছে? তখন বান্দা যখন কোন গুনার উপর তার ইখতিসাব, নিয়ত, জুহুদ, কসদ পাওয়া যায়, তখন আল্লাহর খেজলানটা তার নিয়ত, তার কসদ, তার ইখতিসাবের সাথে কি যুক্ত হয়। কি বলছি বুঝছো? ফায়াস্তাহিকুল উকুবাতু আলা ফাইলি নাফসি, ফলে তার নিজ কারণে, নিজ কর্মের কারণে সে কি উকুবা, শাস্তির হকদার হয়। ঠিক আছে হুজুর? ফায়াস্তাহিকু, সে হকদার হয়, আল উকুবাত, উকুবাতা, সরি, ফায়াস্তাহিকুল উকুবাতা, সে শাস্তির হকদার হয়, আলা ফাইলি নাফসি, সে তার নিজ কর্মের উপর। ক্লিয়ার হুজুররা? কারণ তার মাসিয়তের উপর সে কসদ করার পরে আল্লাহ তাআলা তাকে তৌফিক, অর্থাৎ ওই মাসিয়ত করার জন্য খেজলানটা দিছে। ঠিক আছে? তার মানে বান্দা নিজের কারণে নিজে সেটা করতেছে, বান্দাকে যে আল্লাহ তাআলা মজবুর করতেছে সেটা নয়। তোমরা এটা আগে পড়ছো, আল্লাহর এটা যুক্ত হয় যে একদম আল্লাহ, বান্দা যখন ইরাদা করে তার সাথে মুকারিনান লিল ফিল আছে, ওয়ালা মুকদ্দামান ওয়ালা মুআখিরা। ঠিক আছে হুজুর? হ্যাঁ। ওয়াইদা উজিদা জামিয়া যালিকা, এই সকলগুলো যদি পাওয়া যায়, ওয়াইদা উজিদা, যদি পাওয়া যায়, জামিউ যালিক, এই সবগুলো, এই সকল মানে, এই সকলগুলো মানে ওই জুহুদ, কসদ, নিয়ত, ইকতিসাব, সবগুলো যদি পাওয়া যায় কোথায়? ফিত তাআতি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আগেরটা তো ছিল কোথায় রে? ফিল মাসিয়াত। এখন যদি আল্লাহর তাআত, আল্লাহর আনুগত্যের মধ্যে যদি তোমার ইচ্ছা, তোমার কাজ করার কি রে, কাজটা অ্যাচিভ করা, তারপরে তুমি সেটা নিয়ত করা, সবগুলো যদি ভালো কাজের মধ্যে পাওয়া যায়, ইয়াজরি আউনুল্লাহি তাআলা, তখন তোমার ওই কাজের সাথে আল্লাহর সাহায্য কি হয়? জারি হয়। ক্লিয়ার? ইয়াজরি ফেল, আউনুল্লাহি তাআলা এটা ফাইল, ওয়া তাওফীকুহু, এবং আল্লাহর তৌফিক, হ্যাঁ,
মাআ ফিলিহি, বান্দার ফেলের সাথে। ক্লিয়ার? হি মানে তার মানে বান্দার কি, বান্দার ফেলের সাথে তখন আল্লাহর সাহায্য, আল্লাহর তৌফিক এগুলো কি জারি হয়। লিয়ান্না, এই কারণে আমরা লাউ কুলনা, কেননা আমরা যদি বলি বিআন্নাল্লাহ তাআলা ইউজিবিরুহুম আলাল মাসিয়াত, ওই জবরিয়াদেরকে খণ্ডাচ্ছে, আল্লাহ তোমরা যদি বলো আল্লাহ বান্দাকে বাধ্য করেন গুনাহের উপর, তাহলে আল্লাহ শাস্তি কেন দিচ্ছে না? আল্লাহ নিজেই তো তাকে বাধ্য করে, তাহলে বান্দার কোনো তো দোষ নাই। অথচ আল্লাহ কোরআনে বুড়ি বুড়ি জায়গায় কি আযাবের কথা বলেছেন। হ্যাঁ, জাহান্নাম তাজরি মিন খালিদিনা ফিহা আবাদা, তারপরে হচ্ছে আযাবান মুহিনা, আযাবান আলিমা, আযাবান শাদীদা, এভাবে আসছে না? তাহলে তো এতভাবে বলার কোনো ইয়া ছিল না। বলেছে লাউ কুলনা বিআন্নাল্লাহ তাআলা, যদি আমরা বলি নিশ্চয় আল্লাহ তাআলা ইউজিবিরুহুম আলাল মাসিয়া, মাসিয়ত গুনার উপর তাকে কি বাধ্য করে, সুম্মা ইউআযিবুহুম আলা যালিক, অতঃপর ওই গুনাহ করার কারণে আল্লাহ তাকে কি শাস্তি দেন, এই করাটা যদি আমরা বলি লাকানা যালিকা যুলমান ওয়া জাওরান, সেটা তো আল্লাহর পক্ষ থেকে জুলুম হয়ে যাবে। ঠিক আছে না? আল্লাহ করাই আল্লাহ আবার শাস্তি দিচ্ছে, এটা তো জুলুম এবং জোর হয়ে যাবে, মানে জবরদস্তি হয়ে যাবে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদিলুন, তিনি কি রে আদেল, তিনি জালেম নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা ইউজলামু ফাতিলা, আল্লাহ বিন্দু পরিমাণও তো কারোর সাথে জুলুম করে না। আল্লাহ, এবং কি হাদিসের মধ্যে এসেছে, আকাইদের কিতাবের মধ্যে এসেছে, বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবেন বুঝতে হবে এটা আল্লাহর রহমত, আল্লাহর কি, আর বান্দাকে যখন আযাব দিবেন এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর কি ইনসাফ, আদালত, কারণ সে তার কাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে রে। আর বান্দাকে যখন জান্নাত দিবে এটা ইনসাফ না, এটা রহমত, কারণ আল্লাহ যদি বান্দাকে ধরে বান্দা বাঁচতে পারবে না। এই জন্য হাদিস শরীফে এসেছে যে বান্দা যেন সবসময় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটা যেন পড়ে, কারণ আল্লাহ যদি হিসাব নেই কোনো বান্দা বাঁচতে পারবে না। ঠিক আছে? এই জন্য এই দোয়াটা রাসূলও বেশি বেশি করতেন, আমরাও করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, কারণ আল্লাহ হিসাব যদি সহজ হিসাব মানে হিসাব না হয়, সহজ হিসাব মানে কি, আর হিসাব নিলে বান্দা বাঁচতে পারবে না। ঠিক আছে? এই জন্য বলতেছে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তো আদেল, তিনি মুনাজ্জাহুন আনি যুলমি ওয়াল জাওর, তিনি জুলুম এবং জোর জবরদস্তি এগুলা থেকে আল্লাহ তাআলা কি রে পবিত্র বলছে। বুঝছো? তাহলে আকীদাটা কি? আকীদা হচ্ছে আল্লাহ তাআলা, বান্দা তার কাজের জন্য ইখতিয়ার আছে, তার ইস্তেতাআত আছে। বান্দা যখন ভালো কাজের ইরাদা করে তখন আল্লাহর তৌফিকটা তার সাথে যুক্ত হয়। বান্দা যখন খারাপ কাজের ইরাদা করে আল্লাহর তৌফিক উড়ে যায়, বলো খিজলান, আল্লাহর অপদস্থতা লাঞ্ছনাটা তার সাথে যুক্ত হয়। হ্যাঁ, সে এটা করে, এই কারণে যদি ভালো করে তাহলে আল্লাহ সেটার উপর তাকে আজর দেয়, সওয়াব দেন, জান্নাত দিবেন, খারাপ করলে সেটাকে ইকাব দিবেন। ক্লিয়ার? মূল আলোচনা শেষ। এরপরে এখন হচ্ছে মুতাজিলারা মনে করে কি জানো, বান্দার সকল ফেলে সস্তা বান্দা নিজেই, ভালো হোক খারাপ হোক, এটা সস্তাকে বান্দা নিজেই, মানে বান্দা নিজে, সে ভালো করতেছে মানে সেটাতে সে নিজে এখতিয়ার করছে, মানে এটা সে করতেছে মানে সে এই কাজের সস্তা, খারাপ করলেও বান্দা ওই কাজের সস্তা। কে? তাদের মতে, মুতাজিলাদের মতে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বান্দা ভালো খারাপ সবগুলো সস্তা আল্লাহ, সবগুলো সস্তা কি, কিন্তু কসব করতেছে বান্দা। এটা আগের অধ্যায়ে কসব ভালো খারাপ খালেক আল্লাহ, কিন্তু এটা কাছে ডিপেন্ড করবে কার উপর? বান্দার উপর। আল্লাহ সৃষ্টি করে বান্দার সামনে আরাদা আলাল ইবাদ সুম্মা কি ইখতার আল আবদ, বান্দা সেটাকে ইখতিয়ার করেছে। ঠিক আছে? তাহলে আল্লাহ, এর জন্য আমরা কলমার মধ্যে কি বলি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। কি বলছি বুঝছো? এর মূল কথা হচ্ছে এটা। তাহলে ফি ইবতালি কওলিল মুতাজিলা, মুতাজিলাদের কওল বাতিল প্রসঙ্গে যে বিখালকি আফআলিল ইবাদ, আফআলুল ইবাদ এর খালেক বান্দা, তার কাজের কিরে আফআলিল ইবাদ, ইবাদ মানে বান্দা, বান্দার ফেল সমূহের সৃষ্টি এটা বান্দা নিজেই, এই কথার বাতিলের প্রসঙ্গে অধ্যায়। ঠিক আছে? হ্যাঁ। ক্বালাতিল মুতাজিলা খাযালাহুমুল্লাহ,
মুতাজিলারা বলে আল্লাহ তাদেরকে অপমানিত করুক, লাঞ্ছিত করুক। অন্য জায়গায় আছে হাদামাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। হাদাম মানে কি করা? ধ্বংস। এখান থেকে বোঝা যায় বাতিল ফিরকার জন্য বদদুয়া করা, লানত দেওয়া যায়। ঠিক আছে, তো এটা কি আমাদের? এটা তো আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদেরকে দুনিয়া আখিরাতে লানত তো দিয়েছেন না। হ্যাঁ, আসো ওয়ালাতিল মুতাজিলা খাযালাহুমুল্লাহ, তারা বলেন আফআলুল ইবাদি কুল্লুহা মাখলুকাতুল ইবাদ। আফআলুল ইবাদি কুল্লুহা মাখলুকাতুল ইবাদ বলেছে বান্দার সকল কাজ মাখলুকাতুল ইবাদ, এটা বান্দার মাধ্যমে কি রে? সৃষ্ট, বান্দার মাধ্যমে সৃষ্ট মাখলুক। ঠিক আছে না? হ্যাঁ, মানে যা সৃষ্টি করা হয়েছে, তো সৃষ্টি করেছে বান্দার, অর্থাৎ বান্দার সৃষ্টি। কি রে? বান্দার। হ্যাঁ, কেউ কারের মতে, মুতাজিলাদের মতে বান্দার সকল কাজের স্রষ্টাকে বান্দা নিজেই। ওয়াল আব্দু হুয়া আল্লাযী ইয়াখলিকু ফি'লা নাফসিহি। দেখছো, বান্দা হচ্ছে সে আল্লাযী ইয়াখলুকু, যে সৃষ্টি করে, ফি'লা নাফসিহি, নিজের ফেলকে, খায়রান আও শাররা, চাই সেটি ভালো হোক অথবা মন্দ হোক। বান্দার ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সবকিছুর স্রষ্টাকে বান্দা নিজেই। নাউযুবিল্লাহ। কেন বলা হচ্ছে? লিয়ান্না ইনদাহুম আল আবদা মুস্তাতিউন বিইস্তিতাআতিন ক্বাবলা আল ফি'ল। দেখো, তাদের মতে কি? লিয়ান্না ইনদাহুম আল আবদা, কেন তাদের মতে বান্দা মুস্তাতিউন, মুস্তাতে সক্ষমতা রাখে, বিইস্তিতাআতিন, এখানে মুজাফিলে মাহজুব বলছে, বুঝছো? এটা তানভিনে আওয়াজে মুজাফিলে, মানে যেখানে মুজাফিলে মাহজুব থাকে তার পরিবর্তে তানবিন দেওয়া হয়। এটা মূলত বিইস্তিতাআতি নাফসিহি ছিল। কি ছিল রে? নাফসিহি। বান্দা লিয়ান্না ইনদাহুম, কেননা তাদের মতে আল আবদা মুস্তাতিউ, বান্দা ইস্তিতাআত রাখে, বিইস্তিতাআতি নাফসিহি, নিজের সক্ষমতার মাধ্যমে, ক্বাবলাল ফি'ল, ফি'লের পূর্বে। কিসের পূর্বে রে? ফি'লের পূর্বে। আমরা বলতে যে বান্দা ইস্তিতাআত রাখে, বান্দা ইখতিয়ারের ক্ষমতা আছে, তবে তার ইস্তিতাআতটা যুক্ত হয় ফি'লের সাথে, আল্লাহ প্রদত্ত। কি রে? তৌফিকটা যুক্ত হয় কার থেকে? আল্লাহ থেকে। তবে ইখতিয়ার করার সক্ষমতা, ইকতিসাব, কসব করার, কসদ করার, নিয়ত করার, এটা বান্দার উপর। তারা বলতেছে ইস্তিতাআতটা আগে থেকে থাকে, এবং ওই ইস্তিতাআতের, এবং কেমন ইস্তিতাআত? ইস্তিতাআতে নফসি, নিজস্ব ইস্তিতাআত, নিজস্ব সক্ষমতা। এই কারণে বান্দা তার কাজকে কি করতে পারে? সৃষ্টি করতে পারে। এক কথায় সৃষ্টি করে মানে বান্দা করে যে তখন সৃষ্টি হচ্ছে। কি বলছি, বুঝছো? লিয়ান্না ইনদাহুম আল আবদা মুস্তাতিউন বিইস্তিতাআতি ক্বাবলা আল ফি'ল, ফি'লের পূর্বে সে কি আছে? তার নিজস্ব ইস্তিতাআত, সক্ষমতা আছে। ওয়ালা ইয়াহতাজু ইলাল ইস্তিতাআতি ওয়াল কুওয়াতি মিনাল্লাহি তাআলা। এই আমাদের এই জায়গায় বিপরীত। সবান বুঝছো? আমাদের মতে তো সে বান্দা ইখতিয়ার করবে, তবে ইস্তিতাআত, কুওয়াত, তৌফিক, আউন, মুসাআদাত সবগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মাআল ফি'ল, ফি'লের সাথে। তো বলা হচ্ছে তারা বলতেছে ওয়ালা ইয়াহতাজু, বান্দা মুহতাজ নয়, ইলাল ইস্তিতাআতি, কার দিকে রে? ইস্তিতাআতের দিকে, ওয়াল কুওয়াতি, এবং কুওয়াত, সামর্থ্যের দিক থেকে, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইযা কানাল আবদু মুস্তাতিয়ান বিইস্তিতাআতি নাফসিহি ক্বাবলা আল ফি'ল, তারা বলতেছে বান্দা যখন মুস্তাতি, সে যখন সক্ষম, বিইস্তিতাআতি নাফসিহি, নিজের ইস্তিতাআত দ্বারা, ক্বাবলা আল ফি'ল, কিসের পূর্বে? ফি'লের পূর্বে। ফাআফআলুহু তাকুনু মাখলুকাতান মিন জিহাতিহি, তাহলে ফাআফআলুহু, তার কাজসমূহ, তাকুনু মাখলুকাতান, কি হবে? মাখলুক হবে, মিন জিহাতি, মিন জিহাতিল আবদ, বান্দার পক্ষ থেকে। তার মানে বান্দার কাছে যখন কাজ করার পূর্বে যখন ইস্তিতাআত, সক্ষমতাটা থাকে, তাহলে তাদের মুতাজিলাদের মতে বান্দা নিজেই তার ওই কাজটা কি কারি? খালেক। বান্দা কাজটা মাখলুক কার? বান্দার। বান্দা খালেক। তাহলে এখন এটা যদি মানি, তাহলে দুইটা ইলা লাজম আসবে না? যে আল্লাহ খালেক, বান্দাও খালেক, তাহলে তো এটা শিরিক লাজম আসতেছে। কি বলছে, বুঝছো হুজুর? হ্যাঁ, তাহলে তাদের এত
ওয়াকালা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন আফআলুল ইবাদি কুল্লুহা মাখলুকাতুন লিল্লাহি তাআলা, বান্দার সকল কাজ আল্লাহ কর্তৃক সৃষ্ট। আল্লাহ স্রষ্টা আর বান্দার ফেল সমূহ সৃষ্টি, মাখলুক কার রে? স্রষ্টাকে, লিল্লাহি তাআলা। ওয়াল্লাহু তাআলা ইয়াখলুকু আফআলাল ইবাদি, ক্লিয়ার? আর আল্লাহ তাআলা ইয়াখলুকু সৃষ্টি করেন আফআলাল ইবাদি বান্দার কাজকে, কুল্লাহা সকল, বান্দার সকল কাজকে আল্লাহ তাআলা কি করেন? সাকিদার কি এটা ঠিক আছে হুজুর? কুল্লুন আজমা ওয়াক্তাউ, মনে আছে? হ্যাঁ, খাইরান কানা আও শাররান, চাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক, বান্দার ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সকল কিছু স্রষ্টাকে আল্লাহ তাআলা, আল্লাহ সৃষ্টি করে। কেন? এই এখন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইয়ান্নাল ইস্তিতাআতা মিনাল আবদ, কারণ ইস্তিতাআত ওই কাজ করার সক্ষমতা, ক্ষমতাটা, কুওয়াতটা, এটা কার পক্ষ থেকে বাবা? বান্দার, আল্লাহর পক্ষ থেকে। তাহদুসু লিল আবদ, বান্দার জন্য সৃষ্টি হয় ওই ইস্তিতাআতটা মুকারিনাতান লিল ফেল, ফেলের সাথে এটা মুকারিন মিলে। ফেল তুমি যখন কসদ করবা তখন আল্লাহর ইস্তিতাআতটা কি হয়? যুক্ত হয়। আগের ইয়াতে হবে, আগে নয়। লা মুকাদ্দামাতান আলাল ফেল ওয়ালা মুতাআখিরাতান আনিল ফেল, ক্লিয়ার? বান্দা যখন কোন কাজের ইখতিয়ার করে তখন আল্লাহর ইস্তিতাআতটা বান্দার সাথে কি হয়? তাহদুসুল লিল আবদ, বান্দার সাথে সৃষ্টি হয়, যেটা কার সাথে? মুকারিনাতান লিল ফেল, ফেলের সাথে মুকারিন যুক্ত। লা মুকাদ্দিমাতান আলাল ফেল, ফেলের পূর্বেও নয়, ওয়ালা মুতাআখিরাতান আনিল ফেল, আবার ফেলের পরেও নয়। ক্লিয়ার এতটুকু? আসো, ওয়াল আবদু বিজামিই আফআলি মাখলুকুল্লাহি তাআলা, আর বান্দা তার সকল কাজ সহকারে আল্লাহর সৃষ্টি। বান্দা তো সৃষ্টি, বান্দার যত ফেল আছে সবগুলো কি? সৃষ্টি আল্লাহ। মুতাজিলারা যে বলতেছে বান্দার ফেল সৃষ্টি স্রষ্টাকে, বান্দা নিজেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছে না, ওয়াল আবদু বিজামিই আফআলিহি, বান্দা তার সকল কাজ সহকারে মাখলুকুল্লাহি তাআলা, কিরে? আল্লাহর মাখলুক, আল্লাহর মাখলুক। ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, সেটার উপর আল্লাহর ওই কওলটি কি করে? দালালত করে যে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো, তার মানে তোমাদের ফেল, তোমাদের আমল আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা ভালো হোক খারাপ। এটা স্পষ্ট কিনা? আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন, এবং যা তোমরা করো, অর্থাৎ তোমাদের ফেল, তোমাদের এখানে একটা ইখতিলাফ আছে। এখন ফেল উদ্দেশ্য না মামুল উদ্দেশ্য? ফেল উদ্দেশ্য না, একটা হচ্ছে মূল ফেল, একটা হচ্ছে মামুল, মানে যেটা করা হয়েছে, ইসমে মফুল। হ্যাঁ, মামুল। তো মামুল হলে তো তার মানে উদ্দেশ্য হচ্ছে এটার আগে যে কোনো একজন করেছেন, আল্লাহ সেটাকে সৃষ্টি করেছেন, বুঝাচ্ছে। তো এখানে মা তা'মালুন মানে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মাজদা, মানে তোমাদের আমলটা, তোমাদের কি, তোমরা যে আমল করো, এটা ভালো হোক মন্দ হোক, যেটা করো এটা আল্লাহ আগে স্রষ্টা, এটার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আখবারা, আল্লাহ তাআলা এটি খবর দিয়েছেন যে আন্নাহু খালাকা আমালানা, আল্লাহ আমাদের আমল সৃষ্টি করেছেন, ওয়া আনফুসানা, এবং আমাদের নিজেদেরকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যায় বান্দার ফেলের খালেক কে? আল্লাহ, বান্দা নয়। কোরআনের মাধ্যমে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে দলিলের নকলি। ওয়ালা জাইজা আন ইয়াকুলা, এখানে এটা বলা জায়েজ নাই যে আরাদা বিহিল মামুলাত, এখানে অন্যান্য মামুলাত উদ্দেশ্য, মিনাল হাজারি ওয়াল খশব, যে কি তোমার পাথর, খশব, লাকড়ি, অন্যান্য যে আছে এগুলা উদ্দেশ্য না, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে বান্দার ফেল। বুঝো, পাথর টাথর এটা তো বান্দার ফেল না, এটা তো আরো একটা সৃষ্টি। তো ওরা বলতেছে আল্লাহ এখানে ওই মানে কি আমল, মা তা'মালুন মানে যেটা দিয়ে তোমরা কাজ করো, যা দিয়ে তোমরা কি করো, লাকড়ি দিয়ে, পাথর দিয়ে, অন্যান্য দিয়ে, এগুলা উদ্দেশ্য না। কেন উদ্দেশ্য হচ্ছে বান্দার ফেলটাই, ওটা তো আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দার আমল যেটা, এটা না যে বান্দা যার মাধ্যমে আমল করে এটাকে, এটা তো সৃষ্টি করেছেন, এটা উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য হচ্ছে মূল হচ্ছে কি বান্দার আমল,
বান্দাকে সৃষ্টি করেছে, বান্দার আমলকে সৃষ্টি করে, মূল বুঝানোর উদ্দেশ্য আল্লাহ সেটা। আল্লাহ বলতে আল্লাহ তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমাদের যত আমল আছে ফেল আছে এগুলো আমি কি করেছি। তো এটা উদ্দেশ্য নয় যে সেটা দ্বারা মামুলাত অন্যান্য ব্যবহার্য বিষয় যে হাজর খসব অন্যান্য, কেন লিয়ান্নাহু লা শাক্কা, তো ওই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে বিয়ান্নাহু মাখলুকুল্লাহ, সেগুলো আল্লাহর কি সৃষ্টি, ওগুলো তো আল্লাহ সৃষ্টি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস বুঝা যাচ্ছে তো বাবা, মা তা'মালুনা, তোমরা যা করো, তো তোমরা যা করো মানে ফেল, ফাইল কারা, তোমরা না, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মা তা'মালুন, তোমরা যা করো, তাহলে আমরা যা করি এটা তো ফেল, ঠিক আছে, তো এটা মামুলাত না। আসো কুলনা হাকিকাতু মা তা'মালুন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন যেটা আছে, এই মা তা'মালুনের হাকিকত বাস্তব উদ্দেশ্য হচ্ছে আরাদা বিহিল আমল, এটা দ্বারা উদ্দেশ্য কি রে বাবা, আমল, ফেল, লাল মামুলাত, মামুলাত গুলো নয়, ব্যবহার্য বস্তু সমূহ নয়। মানে তারা বলতেছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যেগুলো ব্যবহার করো এটা। আমরা বলতেছি না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি হচ্ছে আমাদের ফেল, এখানে আমল দ্বারা তা'মালুন দ্বারা ফেল উদ্দেশ্য, আমল উদ্দেশ্য, মামুলাত নয়। মামুলাতের স্রষ্টা তো আল্লাহ, এটা আলাদা ভাবে আছে। ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার আরেকটি কওল সেটার উপর দালাত করে যে এখানে তা'মালুন দ্বারা উদ্দেশ্য কি রে, আমল, মামুল নয়। কিভাবে মামুলাত নয়, কিভাবে আল্লাহ তাআলা বলেন হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে জাযা দেওয়া হবে ওই অনুযায়ী যা তোমরা আমল করো। কি বলছো বুঝছো, হাল বাব এটা কি বলে যে নাফিয়ার কি, ইল্লা থাকলে তখন হালটা নফিরত্ব দেয়, হ্যাঁ, মানে লা তুজজাউনা, তোমাদেরকে জাযা দেওয়া হবে না, ইল্লা, তবে জাযা দেওয়া হবে মা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করেছো। কি বলছো বুঝছো, তাহলে এখানে তা'মালুনের অর্থ মামুলাত না, আমাদের ব্যবহার্য বস্তু না, বরং আমল উদ্দেশ্য। ঠিক আছে হুজুর, একটা, তাহলে এটা হচ্ছে নকলি, দলিলে নকলির মাধ্যমে মুতাজিলাদের খণ্ডন। আরেকটা ওয়াজাহিরুল আয়াত, আয়াতের বাহ্যিক জাহির ইয়াক্তাদি চাচ্ছে আন্নাল আমালা ওয়াল মা'মুল মাখলুকুল্লাহি তাআলা, আমল যেভাবে আল্লাহর মাখলুক, তোমরা যদি মামুলাত বলো তো সেটাও তো আল্লাহর মাখলুক। আমরা যদি অন্যান্য আমাদের ব্যবহার্য বস্তু ধরি সেটাও তো আল্লাহর মাখলুক, এখানে আমল তো উদ্দেশ্য। তো জাহিরুল আয়াত ইয়াক্তাদি এটা চায় যে আন্নাল আমালা ওয়াল মা'মুল, আমল এবং মামুল উভয়টা মাখলুকুল্লাহি তাআলা, আর মাখলুক রে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। ফামান জাযা আনিল হাকিকাতি ফাআলাইহি দলিল, ফাআলাইহি দলিল, এটা যে এই হাকিকত থেকে অতিক্রম করবে তাহলে তার উপর দলিল দেওয়া আবশ্যক, মামুলাত উদ্দেশ্য তার উপর দলিল দিতে হবে। আমরা তো এখানে যে আমল এটার উপর দলিল দিয়েছি, অন্য একটা আয়াত দিয়ে দলিল দিয়েছি, ঠিক আছে। ওয়ায়াদুল্লু আলা সিহাতি মা কুল্লা, দালালত করে আলা সিহাতি, বিশুদ্ধতার উপর, মা কুল্লা, যা আমরা বলেছি, আমরা যেটা বলেছি এটা বিশুদ্ধতার উপর দালালত করে। লিয়ান্না, কেননা লাউ কুল্লা বিআন্নাল আবদা ইয়াখলুকু ফি'লা নাফসিহি, আমরা যদি বলি, লাউ কুল্লা, আমরা যদি বলি, বলতাম যে বিআন্নাল আবদা, যে বান্দা, ইয়াখলুকু ফি'লা নাফসিহি, বান্দা নিজেই তার ফেলকে কি করে, সৃষ্টি করে, এটা যদি আমরা বলি, আদ্দা ইলা আন ইয়াকুনাল খালিকু ইসনাইন, তখন খালেক কয়জন হওয়ার দিকে দাবিত করতেছে, দুইজন। এতক্ষণ তো নকলের মাধ্যমে খন্ডাইছে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এটা গেছে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আছে না, আল্লাহ প্রত্যেক কিছুর খালেক, ওইটাও আছে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে আমরা যদি বলতাম যে বান্দা তার ফেলের খালেক, তাহলে এই কথাটা কোন দিকে আমাদেরকে নিয়ে যেত, যে আদ্দা ইলা, সেটি এইদিকে দাবিত করতো আন ইয়াকুনাল খালিকু ইসনাইন, খালেক কয়জন হওয়া, দুইজন হওয়ার দিকে নিয়ে যেত। আর ওমান ইদ্দাআ যালিক, আর যেটা এটা দাবি করবে যে খালেক দুইজন, ফাকাত ইদ্দাআ শিরকা মা আল্লাহি তাআলা, তখন সে আল্লাহ তাআলার সাথে শিরককে কি করলো, দাবি করলো, ফিল খালিকিয়া, সৃষ্টির মধ্যে। কিসের মধ্যে, খালেকের মধ্যে, সৃষ্টিকর্তা। বা কেউ যদি বলে বান্দা নিজেই নিজের ফেলের খালেক, তাহলে সেখানে একটা খালেক সাব্যস্ত হচ্ছে, আবার ওইদিকে আল্লাহ খালেক, তাহলে দুইটা খালেক হওয়া লাজেম আসতেছে কিনা। হ্যাঁ, ওয়ামান ইদ্দাআ শিরকা মা আল্লাহি তাআলা ফিল খালিকিয়াতি,
খালেক হওয়ার ব্যাপারে যে আল্লাহর সাথে কি করবে, শিরিক অংশীদার সাব্যস্ত করবে, ইউকাফফারু, সে কাফের, তাকে কাফের বলা হবে, অথবা ইয়াকফুরু, তাহলে সে কুফরি করলো, তাহলে সে কি করলো, কুফরি করলো। ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, আমাদের এই কওলের উপর আল্লাহর কওল, আল্লাহর আরেকটি বাণী দালালত করে যে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে বান্দাকেও সৃষ্টি করেছেন। বাবা বান্দার ফেল এটা একটা শাই না? হ্যাঁ, আমরা আজকে ঘুমাচ্ছি, আমরা একটা কাজ করতেছি, পড়তেছি, এগুলো একটা শাই। এটা আল্লাহ বলতেছেন খালাকা কুল্লা শাইইন, আল্লাহ সারে শাই তামাম আশিয়া কো পয়দা কিয়া, সকল সৃষ্টিকে, সকল কিছুকে সৃষ্টি করেছেন। তারে বুঝাচ্ছে বান্দার ফেল কে আল্লাহ কি করেছেন, সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, এবং সেটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তাকদীর অনুযায়ী, একজনের জন্য এক একভাবে সুনির্দিষ্ট পরিমাণ। ও কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার ওই কওল আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সকল কিছুর খালেক। তাহলে এই এত শব্দ দ্বারা বুঝাচ্ছে বান্দার খালেক, কাজের খালেক কে, আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, একদম স্পষ্ট ভারত। এগুলা ছোট ছোট আয়াত, এগুলা মনে রাখবে। ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া ফি'লুল আবদি শাইউন, আর বান্দার ফেলটা হচ্ছে কি একটা শাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর আসুন, না না, খালেক কোনোভাবে খালেক বলা যাবে, কাসেব বলতে পারবা যে কিরে কাসেব, 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 ফাইল কাসেব, এটা বলতে পারবো কাসেব। এটা আমি বানাইছি, এটা হচ্ছে একটা উৎপাদনের উপর ডিপেন্ড করে, বলতেছে এই জিনিসটা আমি বানাইছি, এটা এটা হচ্ছে উৎপাদনকে বুঝাচ্ছে। বলে না অনেকে, একটা যেমন আমরা বলতেছি জুলহাস সাম্প্রতিক একটা বিমান উড়াইলো, বানাই, তো আমরা বলতেছি জুলহাস একটা বিমান বানাইছে, এক্ষেত্রে সমস্যা। তার একটা কাজ সে করেছে, এটা বুঝাচ্ছে, সে সৃষ্টিকর্তা যে, এটা বুঝাচ্ছে। তার খালেক মানে, মানে এটা তোমরা কি বুঝতেছ, ওটা মানে তাকে আল্লাহ তাআলা যে কাজ করার সব ক্ষমতা দিছে, এটা আল্লাহ। হ্যাঁ, এই কাজগুলো পৃথিবীতে যত কাজ আছে এগুলো আল্লাহ। এখন তুমি করতেছো, তুমি কাসেব, কাসেব বেদে বলে না এটা আমাদের ফ্যাক্টরিতে হয়, আমরা বানাইছি, বলে না কাপড় এটা আমরা বানাই, এটা সমস্যা। না না, এরকম কেউ বলে, কারো মকসদে থাকে না। তাই আমি একটা ড্রেস বানাইছি, বলে যে আমি বানাইছি, তার মানে কি বুঝাইছে সে, মানে সে এটা মেড করছে, এটা বুঝাচ্ছে না। এক কুফুরি, না না, তখন কি বলতেছি, তখন কুফুরি হবে না, অবশ্যই। কামাল ওয়াক্ত ফি বায়ানি হাকিকাতিল ঈমান, ফি বায়ানি হাকিকাতিল, বরাবর চলে আসি, তাহলে 3টে বাজে, 3:05-10 মধ্যে শেষ হই। শুরু করছি যত না, পুরো শেষ করবো না, যতটুকু পারি, কারণ না হলে বাবা শেষ হবে না, তো আর সময় বেশি দিন। ফি বায়ানি হাকিকাতিল ঈমান, ফি বায়ানি হাকিকাতিল ঈমানের হাকিকত সম্পর্কে। দেখো, এটা সম্পর্কে তোমাদেরকে আমি প্রাসঙ্গিকভাবে বলেছি যে ঈমানটা মূলত কি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে তাসদিক বিল কলব, কলবের সত্যায়ন, এবং ইকরার বিল লিসান। ঠিক আছে, জি। হ্যাঁ, তারপরে ইমাম শাফি, ইমাম বুখারী, উনাদের মতে তিনটি, তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাদের মধ্যে তিনটা করতে হবে। কি বলছি বুঝছো? মানে তুমি বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও করতে হবে, কাজও করতে হবে, কাজে পরিণত করতে হবে। এটা হচ্ছে কাদের মতে, ইমাম শাফি এবং ইমাম তোমার বুখারীর মতে। ঠিক আছে, হ্যাঁ। আসো, তো এটা আসতেছে আল ঈমান, ঈমান হুয়া ইকরার বিল লিসান। আমাদের মতে ইমাম আবু হানিফার মূল ঈমান হচ্ছে তাসদিক বিল কলব। মূল ঈমান কি রে? তাসদিক বিল কলব। আর ইকরার বিল লিসান, এটাকে কেন বলছি আমরা? এটা হচ্ছে তার উপর হুকুম জারি করার জন্য। কিসের জন্য রে বাবা? তুমি যদি ইমান ভিতরে ইমান এনে বসে আসো, তুমি যদি কোনো কিছু না করো, স্বীকার না করো, কিছু না বলো, তুমি যে মুমিন এটা আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, তোমার উপর আমি মুমিনের আহকাম কিভাবে জারি করব? তুমি মারা গেলে, হ্যাঁ, তোমার উপর দাফন কাফন আছে, কবরস্থানে একটা পদ্ধতি আছে আমাদের। তারপরে তুমি অপরাধ করলে সেটা শাস্তিরও একটা কি আছে, পদ্ধতি আছে।
তো এটা জানবো কখন? যদি তুমি একরার করো, মুখে স্বীকার করে যে তুমি ভিতর আল্লাহকে মানো, রাসূলকে মানো, কোনো কিছু করতেছো না, তাহলে তো বুঝা যাচ্ছে। কিন্তু মূল ইমান আছে। জহেরান আমি যদি তোমাকে পুড়িয়ে ফেলি, তুমি যদি কলবান যদি আল্লাহ রসুলকে বিশ্বাস করতা, তাহলে এটার জন্য শাস্তি পেলেও আমল না করার কারণে একসময় গিয়ে জান্নাতে যাবে, ওই বিশ্বাসটার কারণে। হাদিস শরীফে বলছে না, যার কলবে যাররা পরিমাণ ঈমান থাকে সে জান্নাতে যাবে। কখন? একদম শেষে। বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আছে, সে জাহান্নামের মধ্যে পুড়তে একদম সব পুরো একদম কালো ছাই হয়ে যাবে। তাকে এরপরে সেখান থেকে আনা হবে, আবে হায়াতের মধ্যে দেওয়া হবে। আবে হায়াতের মধ্যে দিলে সে আবার কি হয়ে যাবে? সুজলা সুফলা পরিষ্কার হয়ে যাবে। কি বলছো? বুঝছো? নাহারে হায়াত বলা হয়েছে, মানে নতুন জীবন দাতা হায়াত। ঠিক আছে? যেমনি ভাবে ওখানে একটা মেসাল দিছে, যেমন একটা দানা, একটা বীজ, এটাকে যখন তুমি পানিতে রাখো, এটা একটু সিমের বীজ দেখছো, এটার রোপণের আগে ভিজাইতে হয়। হ্যাঁ, এটা একদম শক্ত থাকে, কিন্তু ভিজাইলে দেখবে এক নরম হয়ে গেছে। নরম হওয়ার পরে যখন মাটিতে দিছ, তখন এটা থেকে কি চারা গজাচ্ছে, অঙ্কুর হচ্ছে। এই অনেক সময় এই ছোলা দেখলে তো, এখন ছোলা হলে তো একদম স্পষ্ট উদাহরণ। তুমি যখন একটা পাত্রের মধ্যে যখন রাখবে, ঠুস 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 করে আওয়াজ হচ্ছে, কিন্তু যখন পানিতে এগুলো ভিজে যাবে, ফুলে যাবে, তখন এটা আর কি হয় না, মানে ওটার মধ্যে একটা হায়াত চলে আসে। এবং 2-3 দিন রাখলে দেখবে যে চারাও বের হয় না? হ্যাঁ, চারা বের হয়ে যেত। তো এই আবে হায়াত বলো এটাকে। সে জাহান্নামে থাকতে একদম ফুরে একদম হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে আনাবেন নহরে হায়াত, আবে হায়াতের মধ্যে তাকে সেখানে করা হবে, ফেলানো হবে। ওই পানির সাথে বিশেষ সে তার কালত্বটা চলে যাবে এবং সে একটা সবুজ শ্যামল হবে, তাকে জান্নাতে। বুঝছো? এটা হচ্ছে ওই মূল আসলেই মানে। তো বলা হচ্ছে আল ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল কলব ইনদা আকসারি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়া ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈর মতে আল ঈমান হুয়া আল ইকরার বিল লিসান, ঈমান হচ্ছে কি রে? ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জানান। জানান মানে কলব, হ্যাঁ, কলবের মাধ্যমে সত্যায়ন করা। ওয়াল আমল বিল আরকান, এবং আমল করা, রুকন অনুযায়ী কি করা? আমল সমূহ করা। ওয়া ক্বালাতিল কারামিয়া, আর কারামিয়াদের মতে ওয়াহুম আসহাবু আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে কাররাম। ঠিক আছে? কারামিয়া কাকে বলা হয়? কারামিয়া তাদের মূলকে আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে কাররাম, তার অনুসারীদেরকে কি বলা হয়? কারামিয়া ফেরকা। তারা বলেন আল ঈমানু মুজাররাদুল ইকরার। এটা তো আর মারা, শুধু স্বীকার করলে হবে, মুখে বিশ্বাস করতে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে না। মুখে বললে আমি ইমানদার, আমি নামাজি, আমি রোজাদার, আমি সব আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি। ঠিক আছে? ওই মুনাফিকেরই, সে তো মুনাফিকের দরজা খুলে দিছে। হ্যাঁ, মুনাফিকের দরজা খুলে দিছে। তার মতে শুধু কি ইকরার বিল লিসান করলে হয়ে যাবে, তাসদীক বিলের কলবের কি নাই, জরুরি চাই। ওয়া হুজ্জাতুল কারামিয়া যাহিরুন, আর কারামিয়াদের হুজ্জত একদম স্পষ্ট। কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এজন্য তারা বললে এখানে ইকরার করছে আল্লাহ জান্নাতে দিচ্ছে, এজন্য তাহলে ইকরারের শপথ উদ্দেশ্য। ওমা তো হাজারবার মুখে বলছে, মূল ভাবে না মানলে আল্লাহকে এক কোন যাবে, এটা যুক্তি বলতেছে। ওয়াহতাজ্জা শাফিঈ বিকাউলিহি তাআলা, আর শাফিঈরা যে বলেন এই ঈমান তিনটি, ঈমানের জন্য কয়টি শরাত? তিনটি। কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমল বিল আরকান। যে তাদের যে তিনটি বলেছেন, তাদের দলিল কি? আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আখাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। দেখো লম্বা আয়াত, এখানে বলতেছে খুব পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরে থাকলে এটার মধ্যে কোনো কল্যাণ নেই। মূল কল্যাণ হচ্ছে
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, তাদের চেহারাকে ফিরানো মধ্যে কোনো কল্যাণ নেই, কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম দিকে। ওয়ালাকিন্নাল বিররা, বরং বীর তাদের জন্য সওয়াব, আনুগত্য, সওয়াব রয়েছে কার জন্য? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন। এতটুক সবগুলো ঈমানের বিষয়। এতটুক সবগুলো কিসের বিষয়? বিশ্বাসের। এরপর এগুলো দেখো তো, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে কাউকে সম্পদ দান করে, এটা কি বিশ্বাস না আমল? আমল। ওয়া যাউইল কুরবা, তারপরে নিকটাত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল, মুসাফিরদেরকে, ওয়াস সাইলিন, ফতিক যারা সায়েল, ভিক্ষুক আছে তাদেরকে দেয়, ওয়া ফির রিকাব, ওয়াল আকামাস সালাত, নামাজ কায়েম করে, এটা কি রে? আমল। ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়, এটাও আমল। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন অঙ্গীকার করে তাদের অঙ্গীকার কি করে? পূর্ণ করে। ওয়াল মুফুনা বিআহদিহিম, তাদের আহাদ, অঙ্গীকারকে পূর্ণকারী, ইসমে ফাইল, ঠিক আছে? ইযা আহাদু, যখন তারা কি করে? ওয়াদা করে। ওয়াস, এটাও আমল। ওয়াসসাবিরিনা, ধৈর্য ধারণ করে, ফিল বাসাই ওয়াদ দররাই, দুঃখের সময়, কষ্টের সময়, ওয়াহিনাল বাস, যখন তাদের কাছে কষ্ট পৌঁছে, সকল ক্ষেত্রে তারা কি করে? ধৈর্য ধারণ করে, এটাও কি রে? আমল। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই যারা কি সত্যায়ন করেছে এবং আল্লাহর উপর কি মুত্তাকি, তারাই মুত্তাকি। তার মানে বোঝা যায় আল্লাহ বলতেছে বিররিয়ত, সওয়াব কিসের উপর? দুইটার উপর। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, ফেরেশতাদেরকে কি বলে বাবা? এই বিশ্বাস করা, কিতাব, নবী, এতটুক বিশ্বাস। এরপরে যতগুলো আছে সবগুলো কি? আমল। এই জন্য তারা বলতেছে ঈমান, আমল এবং তসদিক দোনোটারই নাম। বলছি, বুঝছো? আমলেরও নাম, তসদিক বিশ্বাসেরও। এ সোহবান বুঝো নাই? প্রথম বিষয়গুলো তো তসদিকের বিষয়, আল্লাহকে মানা, ফেরেশতাকে মানা, নবীকে মানা, এগুলো তো বিশ্বাস। আর পরের গুলা কাউকে দান করা, নামাজ, রোজা, যাকাত, এগুলো তো আমল। তাহলে বুঝতে যাচ্ছে এই তাদের মধ্যে কি দোনোটা ঈমানের অন্তর্ভুক্ত। এই দুইটা যেহেতু আছে, ইকরার বিল লিসান আছে। ফাকাদ আলামুল হুদা আবুল মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ, আর হেদায়েতের আলম, চিহ্ন, যিনি হেদায়েতের কি পতাকা, কে? ইমাম আবুল মনসুর আল মাতুরিদি। তিনি বলেন, আল ইবারাতু ইবারাতুন আনিত তাসদীক, মূল ইবারত ঈমান হচ্ছে, আল ঈমানু ইবারাতুন আনিত তাসদীক, ঈমান হচ্ছে তাসদীকের নাম। কিসের নাম? সত্যায়ন করার নাম। ইয়াদুল্লু আলাইহি কওলুহু তাআলা, তার এই কওলের উপর আল্লাহ তাআলার কওল দালালত করে। খবরান আন আওলাদি ইয়াকুব সালাওয়াতুল্লাহ আলাইহিম, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের এই কথা, এটাকে যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে আল্লাহ তারা কি বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, ওয়ালাউ কুন্না সাদিকিন, তো ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি কি আমাদেরকে বিশ্বাস করতেছেন না? ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা কি সত্যবাদী, আপনি কি আমাদেরকে বিশ্বাস করতেছেন না? তাহলে বিশ্বাসটা কি এখানে মুমিন শব্দটা ওনারা কিসের সাথে রিলেট করেছেন? তসদিকের সাথে। মানে আপনি কি আমাদের কথাটাকে মেনে নিচ্ছেন না? আমলের কথা না তো, ওইটা হচ্ছে কোনটা? ওই ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে এসে বলতেছে, জামা একটা এনে বলতেছে কে ফেলছে, ওইটাই বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম যখন বিশ্বাস করতেছে না, বলছে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ামা কুন্না সাদিকিন। তাহলে মুমিন এই বিষয়ের কথা আসে কলবের সাথে, যেটা তসদিক বিলকুল, আপনি আমাদের কথা মেনে নিচ্ছেন না, তাহলে ওখানে তো আমলের কোনো বিষয় নেই। তারপর তিনারা কি বলতেছে? মুমিন। তাহলে বুঝা যাচ্ছে তসদিক বিল কলবের নামে হচ্ছে মুমিন, ঈমান। বুঝছো না? আই ওয়ামা আনতা বিমুমিনিন মানে আই বিমুসাদ্দিকিন লানা, আপনি কি আমাদের তসদিক করছেন না, মেনে নিচ্ছেন না? ওয়াকালা আকসারু আহলুস সুন্নাহ ওয়াল জামা, অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন, আল ঈমানু লাহু শারাইতু খামসাতুন, ঈমানের অনেক শর্ত রয়েছে। কয়টি রে? 5টি। ঈমানের টোটাল কয়টি? 5টি। 1 নম্বর, আনতা শাহাদা বিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এক সাক্ষ্য দেওয়া,
ওয়া তুমিনু বিল ইয়াউমিল আখির, এবং কি আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাব পূর্ববর্তী যত সকল কিতাবের উপর, ওয়ান নাবিয়িন এবং সকল নবীদের উপর। তো যেটাকে আমরা 7টা বলি আর কি, এখানে 5টা ওই ভাগ করে দোষে, বুঝছো? ওই আল্লাহ এবং আল্লাহর রসুল একটা, কিয়ামত সকল কিতাব কোরআনও আছে, ঠিক আছে। ওয়া হুজ্জাতুনা আমাদের দলিল, ফি আন্নাল আমালা লাইসা মিন ঈমান, আমল যে ঈমানের অন্তর্ভুক্ত নয়, এটার আমাদের দলিল। অনেক দলিল তোমাদেরকে বলছি, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে নেক আমল করেছে। তাহলে আমলটাকে তো আলাদা উল্লেখ করছেন আল্লাহ, এর আগেও ঈমান বলেছেন, যারা ঈমানদার, তার মানে ঈমান এটা বিশ্বাসের দিকে, আমলটা ঈমানের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমলকে আল্লাহ তাআলা আলাদা বলতেন না, আতফা মুগায়ের কে চায়, ঈমান একটা জিনিস, আমল একটা জিনিস, ঠিক আছে। আর ঈমান যদি আমল যদি ঈমান নাম হতো, আল্লাহ আবার আমলের কথা তো বলতেন না, ঠিক আছে। তাহলে আমাদের দলিল, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, লি ইবাদি, কুল লি ইবাদি আমার বান্দাদেরকে আপনি বলুন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাহ তারা যেন কি করে, নামাজ আদায় করে। এখন ইমাম শাফি আপনারা যে বলতেছেন, ইমাম বুখারী আপনারা যে বলতেছেন এই কি বলে যে আমল ঈমানের নাম, ওই আগের দলিলটা দিয়ে এখানে তো স্পষ্ট আল্লাহ বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, ইউকিমুস সালাহ তারা যেন কি নামাজ কায়েম করে। তাহলে ঈমান আগে নিয়ে আসছে, তাহলে তাদের উপর ঈমানদার শব্দের ইতলাক আল্লাহ করে ফেলছেন নামাজ পড়ার আগেও, অথচ ঈমানের পরে হচ্ছে নামাজ, তাই না? আর আল্লাহ এটা তো কোরআনের দলিল, হাদিস শরীফে তো তোমরা জানো अवेलेबल। ঈমানের 5টা এর মধ্যে কি, আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, অথবা আনতা শাহাদা বিল্লাহি ওয়া রাসূলি। এরপরে বলছে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাজ যাকাত, তাহলে এগুলো আমল, এর আগে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, এটা হচ্ছে মূল ঈমান, ঠিক আছে না? তাহলে বলা হচ্ছে যে কি বলতেছে, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাহ সাম্মাহুম মুমিনিন, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে নামকরণ করেছেন ক্বাবলা ইকামাতিস সালাত নামাজ কায়েম করার পূর্বে, ওয়াফাসালা বাইনাল ঈমান ওয়াল সালাত, আর আল্লাহ ঈমান এবং সালাতের মধ্যে ফাসলা করেছেন, ঈমান একটা জিনিস, নামাজ আরেকটা জিনিস। হ্যাঁ, ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, নামাজের জন্য দাঁড়াবে মানে এখানে ইরাদা করবে, ওই এটা আয়াতে ওযু, নামাজে দাঁড়ায় ওযু করতে বলতেছে না, নামাজ ইরাদা করলে ওযু করতে হবে। তাহলে নামাজ পড়ার পূর্বে আল্লাহ তাদেরকে ঈমানদার বলতেছে কিনা, তার মানে আমলের পূর্বে সে কি ঈমানদার। সাম্মাহুম মুমিনিনা ক্বাবলা ইকামাতিল ঈমান, ঠিক আছে হুজুর? আজকে তাহলে এতটুকু পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম।